কেন স্মার্ট ওয়াচে অল্টিমিটার, ব্যারোমিটার, কম্পাস, অক্সিমিটার ইত্যাদির দরকার রয়েছে এবং এগুলো কিভাবে কাজ করে। প্রথমেই আসি জিপিএস। আমাদের সবার ফোনে জিপিএস থাকে। এর সাহায্যে গুগল ম্যাপে আমরা আমাদের লোকেশন দেখতে পারি যে আমরা কোন জায়গাতে অবস্থান করতেছি। ঠিক তেমনি আপনি যখন আউটডোরে রানিং, বাইকিং, হাইকিং করবেন তখন এই স্মার্ট ওয়াচের জিপিএসটা আপনাকে একটা ম্যাপ করে দিবে যে আপনি কোন জায়গাতে কীরকম স্পিডে রানিং করছেন, এবং এটা করার জন্য আপনার ফোনের কোনো দরকার হবে না। সোজা কথা বলতে গেলে আপনি যে সকল জায়গায় রানিং করবেন সেই জায়গার একটা ম্যাপিং করে দেবে কোনো প্রকারের কোনো ফোনের সাহায্য ছাড়াই। এবারে আসি স্মার্ট ওয়াচে কেন কম্পাসের দরকার। এই কম্পাস আপনাকে সঠিক পথে আগাতে সাহায্য করবে। আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বুঝতে পারতেছেন না, তখন এই কম্পাস আপনাকে সঠিক দিকে চলতে সাহায্য করবে। স্মার্ট ওয়াচে অল্টিমিটারের কাজটা কি? এই অল্টিমিটার দিয়ে উচ্চতা পরিমাপ করতে পারবেন। আপনি ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে আছেন সেটা মিটারে পরিমাপ করতে পারবেন। এখানে দেখতে পারবেন মিনিমাম এবং ম্যাক্সিমাম কত উচ্চতা উঠছেন। আমাদের ভিতরে অনেকেই আছেন যারা দীর্ঘ সময় বিমানে ভ্রমণ করার ফলে কানে একটা ব্যথা অনুভব হয়। এটা মূলত বাতাসের চাপের কারণেই হয়ে থাকে। অক্সিমিটার কি সেটা আমরা সবাই কম বেশি জানি, কেননা করোনার সময় এই জিনিসটা খুবই দরকারি ছিল। অক্সিমিটার দিয়ে রক্তে অক্সিজেনের পরিমাপ নির্ণয় করা যায়। আর হার্ট রেট পরিমাপ করার জন্য এটাতে ব্যবহার করা হয়েছে STLIS2 DS12 সেন্সর, যা কিনা 92 থেকে 95% পর্যন্ত অ্যাকুরেট ডাটা প্রোভাইড করে থাকে। আমরা পাশাপাশি অ্যাপেল, এমএসফিরের স্মার্ট ওয়াচের সাথে এই ওয়াচের ডাটা কম্পেয়ার করে আপনাদের দেখাচ্ছি। দুটোরই ডাটা কিন্তু প্রায় সিমিলার, যেমন একটা 76 হলো আর একটা 77, এরকম ডাটা দিয়ে থাকে। আর স্টেপ কাউন্টারও মোটামুটি অ্যাকুরেট 95% পর্যন্ত। আপনি যদি 100 স্টেপ হাঁটেন এটা 105 বা 106 এরকম কাউন্ট করে থাকে। এটা মোটামুটি সব ঘড়িতে অ্যাকুরেট এরকম হয়ে থাকে। অ্যাকুরেট আসলে কোনো ঘড়িই দেয় না। এছাড়াও পাচ্ছেন স্ট্রেস ও স্লিপ ট্র্যাকিংয়ের সুবিধা, মানে আপনি কত সময় ঘুমালেন, কি পরিমাণ ঘুমালেন, ডিপ স্লিপ কত, অ্যাওয়াক টাইম কত ছিল সেটাও আপনি পরিমাপ করতে পারবেন পিক্স রেসার স্মার্ট ওয়াচের সাহায্যে।